ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব ক্লাস 10 লেসন 2 ফেভেল কবিতাটা নিয়ে। এই কবিতাটা তোমরা হয়তো অনেকেই পড়েছো, অনেকের হয়তো কোনো কোনো জায়গায় অসুবিধা আছে, অনেকে হয়তো ঠিকঠাক মানে বুঝতে পারোনি। আজকে এই ভিডিওটায় আমরা এই পুরো কবিতাটা লাইন ধরে ধরে প্রতিটা শব্দ ধরে ধরে বোঝার চেষ্টা করব, এই সঠিক মানেটা কবি ঠিক কী বলতে চেয়েছেন সেই জায়গাটা একটু বুঝবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কিন্তু এই কবিতাটার উপরে অন্তত কোনো রকম ডাউট থাকবে না। যদি তোমাদের ডাউট এরপরেও থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে কমেন্ট করবে। আমি প্রত্যেককে তার কমেন্টের রিপ্লাই দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি ফেভেল কবিতা। ফেভেল এই নামটা আগে আমাদেরকে বুঝতে হবে। ফেভেল মানেটা কি? ফেভেল আসলে কাকে বলে? ফেভেল সেই সমস্ত গল্পগুলোকে বলে যে গল্পের মধ্যে কিছু পশু বা কোনো প্রাণীকে চরিত্র করা হচ্ছে, অর্থাৎ কি মানুষের রূপদান করা হচ্ছে। তারা কি করবে? সেখানে তারা কিছু কথোপকথন করবে, একটা গল্পটা এগোবে এবং লাস্টে গিয়ে একটা মোরাল লেসন আমাদেরকে দেবে, একটা নীতিকথা থাকবে। ঠিক কেমন জিনিসটা? আমরা ছোট থেকে প্রত্যেকেই কিন্তু পঞ্চতন্ত্র বা ঈশপের গল্প পড়েছি, শুনেছি বা টিভিতে কার্টুনে দেখেছি। সেইখানে কিন্তু দেখি কি না বিভিন্ন প্রাণীদেরকে নিয়ে গল্পগুলো এগোয় এবং শেষে গিয়ে একটা নীতিকথা থাকে। তো এই ফেভেল যে কবিতাটা, এখানেও কিন্তু ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। চলো তাহলে শুরু করি। আজকে কথা না বাড়িয়ে আমরা তাহলে আমাদের আজকের মূল পাঠ্যে চলে যাই। তাহলে ফেভেল লিখেছেন কে? রাল্ফ ওয়ালডো এমারসন। এই রাল্ফ ওয়ালডো এমারসন পোয়েট, তিনি কে? তিনি হচ্ছেন একজন আমেরিকান পোয়েট অ্যান্ড এসেইস্ট অ্যান্ড লেকচারার। আমাদের এটুকু জানলেই হবে, এর বাকি আরও কিছু জানার প্রয়োজন খুব একটা পড়ে না। তবে এই পোয়েমের যে সেকেন্ড যে অংশটা আছে, টেক্সটের যেটা দিয়েছে, এই জায়গাটা কিন্তু আমরা একটু দেখে রাখবো। কেননা বিগত বছরগুলোতে মাধ্যমিকের পরীক্ষাতে এমন দেখা গেছে এখান থেকে কিন্তু প্রিপোজিশন বা এমসিকিউ তুলে দেওয়া হয়েছে, তাই এই জায়গাটা আমরা একটু দেখে রাখবো। এবার আমরা কবিতাটা শুরু করছি। এই কবিতাতে আমরা দেখতে পাবো দুজনার মধ্যে কথোপকথন। একটা হচ্ছে মাউন্টেইন অর্থাৎ পর্বত, আর কে আছে? স্কুইরল অর্থাৎ কাঠবিড়ালি। এই পর্বত এবং কাঠবিড়ালি এই দুইয়ের যে কথোপকথন, সেটা নিয়ে আমাদের কবিতাটা। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরল হ্যাড আ কোয়ার্রেল। তাহলে কি? একটা পর্বত এবং একটি কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। কোয়ারেল মানে কিন্তু ঝগড়া। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। ফর্মার মানে কি? আগের। তাহলে আগের জন, আগে কার নাম আছে? মাউন্টেনের নাম আছে। তাহলে কি? পর্বত। আগের জন মানে পর্বত, সে ডাকছে ল্যাটার। ল্যাটার মানে পরবর্তী। পরবর্তী জন কে আছে? আমাদের স্কুইরেল আছে, কাঠবিড়ালি। তাহলে পর্বত কাঠবিড়ালিকে কি বলছে? লিটল প্রিগ বলছে। প্রিগ শব্দটার অর্থ কি? প্রিগ মানে হচ্ছে দাম্ভিক বা সবজান্তা। তাহলে এই কাঠবিড়ালিকে মাউন্টেন কি বলছে? এই তুই দাম্ভিক, তুই সবজান্তা। বান রিপ্লাইড। বান মানে কে? বান হচ্ছে স্কুইরেল। তাহলে স্কুইরেল সে প্রত্যুত্তর দিচ্ছে, সে আবার পাল্টা উত্তর দেবে। দেখি কি উত্তর দেয়। বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস, ডাউট তার সাথে একটা লেস অ্যাড করা হয়েছে, এর মানে কি? নিঃসন্দেহে। তুমি হলে নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সমস্ত রকমের জিনিস এবং ওয়েদার, আবহাওয়া, সব কিছু নিয়ে একসাথে মিশিয়েই কিন্তু টু মেক আপ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, সব কিছু মিলিয়েই একটা বছর তৈরি হয় এবং এইভাবেই কিন্তু স্ফিয়ার বা অ্যাটমসফিয়ার অর্থাৎ একটা পৃথিবী তৈরি হচ্ছে, একটা গোলক তৈরি হচ্ছে। মানে কি বোঝাতে চাইছে এখানে? এখানে বোঝাতে চাইছে যে এই যে ছোট্ট কাঠবিড়ালি, সে মাউন্টেনকে বলছে যে হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি যে নিঃসন্দেহে আমি একটা ক্ষুদ্র একটা প্রাণী, আর তুমি বা আপনি তো অনেক বড় একজন প্রাণী। কিন্তু এই কথাটা আপনি সবসময় মনে রাখবেন যে এই পৃথিবীটা কিন্তু তৈরি হয়েছে সমস্ত কিছু নিয়ে, ছোট বড় উঁচু নিচু সমস্ত কিছু নিয়েই তৈরি হয়েছে। প্রত্যেকের কিন্তু একটা সমান কন্ট্রিবিউশন রয়েছে আমাদের পৃথিবীতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। এবং আমি মনে করি না যে এখানে কোনো ডিসগ্রেস অর্থাৎ অপমানের কিছু আছে। অ্যান্ড টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা অকুপাই করে রাখতে অর্থাৎ দখল করে রাখতে। তাহলে কি বলছে? যে আমার মনে হয় না যে নিজের জায়গাটা দখল করে রাখতে আমার কোনো অপমানের কোনো ব্যাপার আছে।
ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি আপনার মতো অত বড় নাও হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আপনিও তো আমার মতো এতটা ছোট নন। তাহলে কি বলতে চাইছে, পাহাড় তো অনেক বড়, স্কুইরেল চাইলেও তার মতো বড় হতে পারবে না, কিন্তু পাহাড় কি পারবে স্কুইরেলের মতো ছোট হতে? ও তো স্কুইরেলের মতো ছোট নয়, ও হতেও পারবে না। এখানে আমাদের এটাই বোঝাচ্ছে, আমরা অনেক সময় বলি না, হয়তো আমাদের বন্ধু মহলের মধ্যে কেউ হয়তো একটু স্বাস্থ্যবান, একটু মোটা, আমরা তাকে বলে ওই মোটা, এইভাবে হয়তো ডাকছি, এটা ঠিক নয়। এবার সে যদি বলে তুই আমার মতো মোটা হয়ে দেখাতে পারবি, আমরা পারবো না। আবার যে হয়তো কোনো একটা রোগা কোনো একটা ছেলে বা মেয়ে, তাকে হয়তো আমরা বলছি কিরে তুই কি, তোর বাবা মা তোকে খেতে দেয় না, এত রোগা কেন তুই, একটু হাওয়া দিলেই তো উড়ে যাবি, এসব কথা কিন্তু আমরা শুনতে পাই। তো এবার সে যদি বলে আমার মতো হয়ে দেখাতো, আমরা সেটাও পারবো না। ও তখন বলবে কি, কত মডেলদেরকে দেখ, কত নায়ক নায়িকা সাধ্য সাধনা করে আমার মতো চেহারা তৈরি করছে, আমার জন্মগত এই রকম, আমি তো এমনি মডেল। যাই হোক, তাহলে কি বোঝাতে চাইছে এখানে, না প্রত্যেকের একটা সমান কন্ট্রিবিউশন কিন্তু আমাদের এই প্রকৃতিতে, আমাদের এই পৃথিবীতে, এই পরিবেশে কিন্তু আছে। তাই এখানে কাউকে ছোট করে দেখার কিন্তু কোনো মানে হয় না, কোনো কারণ নেই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি যতটা ছোট আপনি কিন্তু ততটা ছোট নন। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এই স্প্রাই মানে কি, চটপটে বা প্রাণবন্ত, এবং আমি যতটা প্রাণবন্ত, যতটা প্রাণোচ্ছল, যতটা চটপটে, আপনি তো তার অর্ধেকও নন বাপু, তাই কি না? পাহাড় তো চলাফেরা করতে পারে না, কিন্তু ছোট্ট কাঠবেড়ালি সে তো সারাক্ষণ লাফিয়ে বেড়াচ্ছে, তার মধ্যে সবসময় একটা প্রাণবন্ত, একটা চটপটে ব্যাপারটা আছে। বলছে আমি যতটা প্রাণবন্ত, আপনি তো তার অর্ধেকও হতে পারেন না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি এটা অস্বীকার করছি না যে আপনি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করেন। স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালি, ট্র্যাক মানে রাস্তা। কিসের কথা বলছে? পাহাড় বা পর্বতের গা বেয়ে এই যে ছোট্ট ছোট্ট প্রাণীগুলো উঠে যায়, তাদের চলাফেরা রাস্তার কথা বলা হচ্ছে। বলছে আপনার গা বেয়ে আমরা উঠি, আপনি খুব সুন্দর একটা রাস্তা তৈরি করেন, আমি তাতে একেবারেই অস্বীকার করছি না। ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক আপনি তৈরি করেন। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট ভ্যারি করে, ট্যালেন্ট আলাদা আলাদা থাকে, প্রত্যেকের মধ্যে কিন্তু সমান ট্যালেন্ট থাকে না। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্তটাই ভালো এবং বুদ্ধিমত্তার সাথে সে সব কিছু কিন্তু একখানে দেওয়া হয়েছে। অর্থাৎ কি মানে, একটু আগেই বললাম কি না, প্রতিটা প্রাণীর কিন্তু সমান কন্ট্রিবিউশন এই পৃথিবীতে রয়েছে। ভগবান প্রত্যেককে সৃষ্টি করেছে কোনো না কোনো একটা দায়িত্ব দিয়ে, প্রত্যেকে কোনো না কোনো একটা দায়িত্ব কিন্তু পালন করে চলেছে এই পৃথিবীর বুকে। তাহলে ট্যালেন্ট, সবার মধ্যে কিন্তু ট্যালেন্ট সমান থাকে না, তাই না? আজকে আমি যে জিনিসটা করতে পারি, হয়তো কোনো একজন ব্যক্তি সেটা পারে না, আবার সে যেটা পারে সেটা হয়তো আমি ভালো পারি না, তাই তো? এটাই তো বাস্তব। আজকে আমি হয়তো যতটা ভালো ছবি আঁকাতে পারি, সেটা হয়তো আমার পাশের জন পারে না, কিন্তু ও যত ভালো গান গাইতে পারে, আমি অতটা ভালো পারি না। তাহলে যে ট্যালেন্টটা তো আমাদের মধ্যে আলাদা আলাদা হয়। আমরা যারা স্টুডেন্ট, আমরা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছি, সব সাবজেক্টে কি আমরা সমান পারদর্শী? মোটেও নই। হয়তো কারো ইতিহাসে স্ট্রং, কেউ ইংলিশে স্ট্রং, কেউ ম্যাথে স্ট্রং, কেউ হয়তো জিওগ্রাফিতে স্ট্রং, প্রত্যেকে আলাদা আলাদা। তো এটাই বলেছে যে প্রত্যেকের কিন্তু ট্যালেন্টটা আলাদা আলাদা থাকে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, যদি আমি আমার পিঠে কি করতে পারি না, না বন বা জঙ্গলকে ধারণ করতে পারি না। পর্বত বা পাহাড়, তারা কি, তাদের পুরো বডিটাতেই তো জঙ্গল থাকে। তাই বলছে যে আপনি তো জঙ্গল আপনার পুরো পিঠের উপরে আপনি বহন করছেন, আপনার কাঁধের উপরে আপনি বহন করছেন, আমি সেটা পারি না। নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, আমি ওটা পারি না, আমি স্বীকার করছি, কিন্তু আপনিও তো একটা নাট অর্থাৎ বাদাম তো ভাঙতে পারবেন না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কবিতাটা। তাহলে আবারও বলি, কবিতার মধ্যে তাহলে আমরা কি বুঝলাম? কাউকেই ছোট করার কোনো কারণ বা কোনো মানে হয় না, প্রত্যেকের সমান গুরুত্ব আছে এই পৃথিবীতে। আমরা কোনোভাবেই কারোর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন কিন্তু করব না। আমাদের কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন, প্রত্যেকে মিলেমিশে আমরা এক হয়ে থাকব, কাউকে অপমান করব না, প্রত্যেককে সমানভাবে সম্মান দিয়ে চলব। এবং একটা কথা সবসময় মনে রাখবে, যদি তুমি ভালো হও তাহলে কিন্তু পুরো পৃথিবীটা দেখবে তোমার কাছে ভালো হবে। অনেকে ভাবে না ও খারাপ, সে খারাপ, আমি একা ভালো, কখনো হতে পারে না। সবাই যদি খারাপ হয়, তুমি একা কখনো ভালো হতে পারবে না। তার মানে বুঝে নিতে হবে, হয়তো তুমি খারাপ বলে তুমি সবাইকে খারাপ চোখে দেখছো। নিজেকে পরিবর্তন করো,
নিজে ভালো হও, দেখবে আর চারপাশে যা যাবতীয় জিনিসপত্র আছে সব কিছু আমাদের কিন্তু ভালোই লাগবে। তাই প্রত্যেকের সমান কন্ট্রিবিউশন আছে, প্রত্যেককে আমরা কিন্তু তাদের যোগ্য সম্মানটা কিন্তু অবশ্যই দেব, কাউকে আমরা অপমান করব না। তাহলে আজকে আশা করি এই ভিডিওর মধ্যে তোমরা ফেবেল কবিতাটা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ইংলিশে আরও বিভিন্ন ভিডিও তোমাদের জন্য আমি করছি, খুব তাড়াতাড়ি আসছে। চলো আজকের মতো এইটুকুই, গুড বাই প্রত্যেককে।